মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় তীব্র নদী ভাঙনের মুখে ছোট ফেনী নদীর পাড়। জোয়ারের পানির তোড়ে বিলীন হচ্ছে ঘরবাড়ি, কৃষিজমি, মসজিদ, মাদ্রাসা, সড়ক। এতে ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। তীব্র ভাঙন দেখা দিয়েছে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার কপোতাক্ষ, মরিচচাপ ও খোলপেটুয়া নদীর তীরে। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। ফেনীর সোনাগাজী উপজেলার ছোট ফেনী নদীর তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে চর দরবেশ, বগাতানা, চর মজলিশপুর সহ বেশ কয়েকটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মক্তব, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়েছে। সর্বস্ব হারিয়েছে তীরের বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থায়ী সমাধান না করে বারবার প্রকল্প করে সরকারি বরাদ্দের অর্থ লোপাট করা হচ্ছে। এগুলো শুভ পুরোটা বসতি ছিল, শত শত বাড়িঘর আজকে নদী গর্ভে বিলেন। আমরা ঘর নদী ভেঙে নিচে গো, আমরা বহুত কষ্টে আছি, দুঃখে আছি, ছেলে বেলেলে কত কষ্টে দিন খাড়াই। এই বাড়িঘর চলে গেলে যে কোথাও আমরা দাঁড়াবো, আমাদের সেই ব্যবস্থা নাই। ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় পাওবো। নদী ভাঙন রোধে প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা বাংলাদেশ সাস্টেনেবল রিকভারি ইমার্জেন্সি প্রিপায়ারনেস বি স্ট্রং প্রকল্পে 13 কিলোমিটার নদীতে সংরক্ষণের জন্য 195 কোটি টাকার প্রস্তাবনা রয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। তালিকার ভিত্তিতে জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে তালিকা করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। সেই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন এবং অন্যান্য যে আর্থিক সহায়তা বা সেই লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। এদিকে সাতক্ষীরায় বেড়িবাঁধ সংস্কার না করা ও জোয়ারের পানির চাপে কপোতাক্ষ, মরিচচাপ ও খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, রাস্তাঘাট। ঝুঁকিতে আছে ফসলি জমি, মাছের ঘের। বটডাল ভাঙতেছে, আবার বাঁকার ব্রিজের তলা ভাঙতেছে, আমাদের তেঁতুলিয়া ব্রিজের তলা পর্যন্ত ভাঙতেছে। বাজারের পাশে নদী ভাঙন আছে, নদীটা যদি ঠিক করা না হয় তা আমাদের ক্ষয়ক্ষতি হয়ে যাবে। জেলার 683 কিলোমিটার বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশ বর্ষার আগেই মেরামতের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ স্পটগুলো আছে, এগুলো সবগুলোই আমরা টেক ওভার করতে পারবো এবং বাঁধ ভাঙার মতন যে ঘটনা, ওই টাইপের ঘটনা যেন না ঘটে তার জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার তার সর্বোচ্চটাই আমরা নিচ্ছি। প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।